বন্ধুরা, স্ক্রিনে যে এই সুন্দর ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কক্সেস বাজার সমুদ্র সৈকতের। আর তোমরা কি জানো, কক্সেস বাজার ইজ দ্য লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। ছুটি কাটানোর জন্য কক্সেস বাজার একটা দারুণ জায়গা। না, আজকে আমরা কক্সেস বাজার নিয়ে পড়বো না, তবে আমরা ছুটি নিয়ে পড়বো। আজকে আমরা পড়বো অন হলিডে পার্ট 2। প্রথমে একটা ছোট্ট কথোপকথন দেওয়া আছে। এই মেয়েটি জিজ্ঞেস করছে, মলয়, হোয়াট উইল ইউ ডু অন ইউর হলিডে? মলয়, তুমি ছুটিতে কি করবে? মলয় তার উত্তরে বলছে, মেনি থিংস, অনেক কিছু করব। মলয় কি কি করবে দেখো। উইল সিট অন দ্য বিচ, আমরা সমুদ্র সৈকতে বসে থাকব। উইল ড্রিঙ্ক কোকোনাট জুস, আমরা নারকেলের জুস খাবো। উইল রাইড ইন আ বোট, আমরা নৌকায় চড়ব। এখন আমাদেরকে বলেছে যে মলয় কোন কোন জিনিস করবে তার ছুটিতে, সেগুলো খুঁজে বের করা। এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি দিয়ে দিয়েছে, কিন্তু সবগুলো তো আর মলয় করবে না। তাহলে যেগুলো মলয় করবে বলেছে, চলো সেগুলো টিক দিয়ে আসা যাক। প্রথমে লিখেছে সিং সংস, গান গাবে। মলয় কি গান গাবে বলেছে? বলেনি, তাহলে এটা টিক দেওয়ার দরকার নেই। তারপর বলা সিট অন দ্য বিচ, সমুদ্র সৈকতে বসে থাকবে। মলয় বলেছিল যে সে আর তার পরিবার সমুদ্র সৈকতে বসে থাকবে, তাহলে এটাতে টিক দিয়ে দিচ্ছি। তারপর আছে রিড, পড়াশুনো করবে। মলয় তো ছুটিতে গিয়ে পড়াশুনো করবে না, তাহলে এটাও টিক দিব না। তারপর আছে ড্রিঙ্ক কোকোনাট জুস, কোকোনাট জুস খাবে বা নারকেলের জুস খাবে, এটা তো সে করবে বলেছে, তাহলে এখানে টিক দিয়ে দিচ্ছি। তারপর বলেছে রাইড বাইকস, সাইকেল চালাবে। মলয় তো সাইকেল চালাবে বলেনি, তাহলে এটাও টিক দেওয়ার দরকার নেই। ইট অ্যাপেলস, আপেল খাবে, এটাও মলয় বলেনি। তারপর আছে রাইড ইন আ বোট, নৌকায় চড়বে। মলয় বলেছিল যে সে নৌকায়ও চড়বে, তাহলে এখানেও টিক দিয়ে দিচ্ছি। তারপর দেওয়া ওয়াচ টিভি, টিভি দেখবে। মলয় তো বলেনি সে বেড়াতে গিয়ে টিভি দেখবে, তাহলে এটাও টিক দিব না। আমরা যে অ্যাক্টিভিটি এতে কথোপকথনটা দেখলাম, সেটা কিন্তু তোমরা তোমাদের বন্ধুদের সাথে অভিনয় করে প্র্যাকটিস করতে পারো। এখন চলো একটা ল্যাঙ্গুয়েজ ফোকাস করে আসা যাক। এখানে বলেছে দ্য ফিউচার উইথ উইল। এই ল্যাঙ্গুয়েজ ফোকাসে আমরা শিখব ভবিষ্যৎ বলার সময় বা ভবিষ্যতে কোনো কিছু করব সেটা বোঝাতে আমরা কিভাবে উইল আর উইল নট ব্যবহার করে থাকি। প্রথমে বলা দেখো, উই ইউজ উইল অ্যান্ড ওয়ান্ট প্লাস ভার্ব টু টক অ্যাবাউট দ্য ফিউচার। ওয়ান্ট মানে কিন্তু উইল নট। আমি তোমাদেরকে উইল নট বলেছি দেখে আবার এখানে কনফিউজড হয়ে যেও না। তাহলে আমরা যখন ভবিষ্যতের কোনো কথা বলবো, কিভাবে লিখব? আমরা উইল লিখব অথবা ওয়ান্ট লিখব প্লাস যে কাজটা করব সেই ভার্বটা লিখব। যখন আমরা বোঝাতে চাই যে আমরা কিছু করব ভবিষ্যতে, তখন আমরা উইল ব্যবহার করব। আর যখন আমরা বোঝাতে চাই যে আমরা ভবিষ্যতে কোনো কিছু করব না, তখন আমরা উইল নট অথবা ওয়ান্ট ব্যবহার করব। আর সাথে কি করব? সাথে যে ভার্ব মানে যে কাজটা আমরা করব সেই ভার্বটা বসিয়ে দিব। এখানে দেখো এক্সাম্পল দেওয়া আছে, উই উইল গো টু কক্সেস বাজার, আমরা কক্সেস বাজার যাব। এখানে দেখো উইল গো দেওয়া আছে, তার মানে আমরা যাব, ভবিষ্যতে যাব, তার জন্য উইল গো। উই উইল ডু মেনি থিংস, আমরা অনেক কিছু করব। এখানে দেখো উইল ডু দেওয়া আছে, তার মানে আমরা অনেক কিছু যে করব ভবিষ্যতে সেটা বোঝাচ্ছি। আই উইল সিট অন দ্য বিচ, আমি সমুদ্র সৈকতে বসে থাকব। এখানে দেখো উইল সিট, সিট হচ্ছে ভার্ব আর উইলটা ব্যবহার করছি কারণ আমি ফিউচার বা ভবিষ্যতের কথা বলছি। অ্যান্ড মাই ব্রাদার উইল ড্রিঙ্ক কোকোনাট জুস, এবং আমার ভাই কোকোনাট জুস পান করবে। এখানে দেখো উইল ড্রিঙ্ক বলছে, ড্রিঙ্ক মানে তো পান করা, আর উইল ড্রিঙ্ক মানে হচ্ছে ভবিষ্যতে পান করবে।
We won't go to bed early. আমরা তাড়াতাড়ি ঘুমাতে যাব না। এখানে বোঝাচ্ছে যে সে জলদি ঘুমাতে যাবে না। যেহেতু একটা কাজ করবে না বলেছে, মানে ভবিষ্যতে একটা কাজ হবে না, তার জন্য won't ব্যবহার করা হলো। এখন আরেকটা ছোট্ট কথোপকথন দেওয়া আছে। এই ছেলেটা বলছে, ফারিয়া, what will you do on your holiday? তুমি ছুটিতে কি করবে? ফারিয়া বলছে, many things, অনেক কিছু করব। We will climb a mountain, আমরা পাহাড় চড়ব। We will eat bamboo chicken, আমরা বাঁশের মধ্যে রান্না করা চিকেন খাবো, মানে বাঁশের মধ্যে রান্না করা মুরগির মাংস খাবো। We'll ride mountain jeep, আমরা পাহাড়ে চলতে পারে এমন জিপে চড়ব। এখানে দেখো তোমাদের বোঝার জন্য দুইটা সেন্টেন্সে আমি উইল দিয়েছি, মানে করব সেটা বোঝানোর জন্য। এখন একটা মজার জিনিস কি জানো, উইল নটকে যেরকম ওয়ান্ট লেখা যায় ঠিক সেভাবে উইলকেও কিন্তু শর্ট ফর্মে লেখা যায়। আর সেটা কীভাবে লিখবে? সেটা হচ্ছে এই যে আমাদের প্রোনাউন, তার সাথে একটা ইনভার্টেড কমা আর দুইটা এল, তখন আর ডাব্লিউ আর আইটাকে লিখতে হয় না। এই শর্ট ফর্মটাকে, এই কন্ট্রাক্টেড ফর্মটা আমরা আগেই পড়ে এসেছি। এই উই উইলটাকে আমরা কিন্তু কন্ট্রাক্টেড ফর্মে ওয়েল লিখতে পারি। তাহলে আমরা কি বুঝলাম? ফিউচারে কোনো কাজ বোঝাতে আমরা উইল অথবা উইল নট ব্যবহার করে থাকি। উইল নটকে শর্ট ফর্মে ওয়ন্ট লেখা যায় এবং উইলকে শর্ট ফর্মে লিখতে হলে আমাদের প্রোনাউনের সাথে কন্ট্রাক্টেড ফর্মে লিখতে হয়। এখন আমাদেরকে একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে। এখানে দেখো অনেকগুলো গ্যাপস দেওয়া আছে আর বলেছে এই গ্যাপসগুলোতে এখানে যে বক্সটা আছে এই বক্স থেকে ভার্ব নিয়ে এসে বসাতে হবে। কিন্তু আরও একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এই বক্সে প্রত্যেকটা জিনিস আমরা ফিউচারের কথা বলছি, মানে ভবিষ্যতের কথা বলছি, তার জন্য ভার্ব বসানোর আগে উইল অথবা ওয়ন্ট বসাতে হবে। তাহলে চলো দেখি তো। মলয়স ফ্যামিলি ইজ গোয়িং টু কক্সেস বাজার অন হলিডে। মলয়ের পরিবার ছুটিতে কক্সেস বাজার যাচ্ছে। দে ড্যাশ মেনি এক্সাইটিং থিংস। এখানে আসলে বোঝাতে চাচ্ছে মলয়ের পরিবার অনেক মজার জিনিস করবে। এখন করবে বলাটা কি হয় জানো? এখানে ভার্বটা হবে ডু। আর যেহেতু আমরা বলছি ফিউচারে কিছু একটা করা হবে, তাহলে ডু এর সাথে বসবে উইল। তাহলে কি হবে? দে উইল ডু মেনি এক্সাইটিং থিংস। ডু যেহেতু ইউজ হয়ে গেল তাই ডুটা টিক দিয়ে দিই। তারপর দে ড্যাশ অন দ্য বিচ। তাহলে এখানে কি হবে? আমরা পড়েছিলাম যে তারা সবাই মিলে সমুদ্র সৈকতে বসে থাকবে। তাহলে বসে থাকার ইংলিশ কি বলতো? বসে থাকার ইংলিশ হচ্ছে সিট। আর যেহেতু এই কাজটা করা হবে তাহলে সিটের আগে বসবে উইল। তাহলে এখানে বসবে দে উইল সিট অন দ্য বিচ। সিটও যেহেতু ব্যবহার হয়ে গেল তাই সিটটাকে টিক দিয়ে দিচ্ছি। তারপর বলা দে ড্যাশ জুস। এখন জুস কি করে? জুস নিশ্চয়ই মানুষ পান করে, তাহলে এখানে হবে কি? ড্রিঙ্ক। আর যেহেতু কাজটা করবে আমরা জানি, তাহলে এটার আগে বসবে উইল। তাহলে এখানে হবে দে উইল ড্রিঙ্ক জুস। তাহলে ড্রিঙ্ক যেহেতু ব্যবহার হয়ে গেল আমরা ড্রিঙ্কে টিক দিয়ে দিই। তারপর দেওয়া আছে দে ড্যাশ ডিলিশিয়াস ফ্রুট। এখন মজাদার ফল কি করতে পারবে? নিশ্চয়ই খাবে। আর খাওয়ার ইংলিশ হচ্ছে ইট। যেহেতু মজাদার ফল তারা খাবে আমরা জানি, তাহলে এখানে বসবে দে উইল ইট ডিলিশিয়াস ফ্রুট। ইট যেহেতু ইউজ হয়ে গেল তাহলে ইটে একটা টিক দিয়ে দিই। তারপর বলেছে মলয় ড্যাশ অ্যাবাউট এক্সামস। আর ভার্ব বাকি আছে গেট আপ আর থিঙ্ক। গেট আপ তো হবে না, তাহলে নিশ্চয়ই এখানে থিঙ্ক বসবে। আর থিঙ্ক মানে হচ্ছে চিন্তা করা। এখন তোমরা দেখো মলয় যদি ছুটিতে যায় সে কি ওখানে গিয়ে পরীক্ষার কথা ভাববে? সে তো পরীক্ষার কথা ভাববে না। তাহলে এখানে কি হবে? মলয় won't think about exams. থিঙ্কও ব্যবহার হয়ে গেল, এটাতে টিক দিয়ে দিচ্ছি।
তারপর দেওয়া the family dash before 8 a.m. because they want to sleep a lot. এখানে আর বাকি আছে শুধু get up ভার্বটা। তার মানে এখানে আমাদেরকে get up বসাতে হবে, কিন্তু দেখো এখানে বলেছে before 8 a.m. আবার বলেছে তারা অনেক ঘুমাতে চায়। তাহলে তারা যেহেতু ঘুমাতে যাচ্ছে বেশি করে, তারা কি জলদি ঘুম থেকে উঠে যাবে? তারা তো জলদি ঘুম থেকে উঠবে না। তাহলে এখানে কি হবে? The family won't get up before 8 a.m. তাহলে ফাইনালি আমাদের এই ভার্বটাও ইউজ হয়ে গেল। এখন আমাদেরকে একটা গ্রুপ ওয়ার্ক দিয়েছে, বলেছে say one thing you will do next week. এমন একটা জিনিসের কথা বলো যেটা তুমি সামনের সপ্তাহে করবে। এখানে এক্সাম্পলে কি দেওয়া আছে দেখো, I will visit my family's village. আমি আমার গ্রামে বেড়াতে যাব। তারপর দেওয়া I will help my father. আমি আমার বাবাকে সাহায্য করব। এখন তোমরাও চিন্তা করে দেখো যে সামনের সপ্তাহে তোমরা কি কি করার প্ল্যান করছো। আমি তোমাদেরকে একটু হেল্প করে দেই। যেমন আমি বলেছি I will visit the zoo. আমি চিড়িয়াখানায় ঘুরতে যাব। তারপর বলেছি I will have a picnic with my friends. আমি আমার বন্ধুদের সাথে পিকনিক করব। এখন এইগুলো কিন্তু আমার কথা, আমার তথ্য। তোমরা তোমাদের নিজেদের তথ্য দিয়ে যে কোনো একটা সেন্টেন্স লিখে নিবে, মানে এমন কিছু লিখবে যেটা তুমি সামনের সপ্তাহে করবে। আজকের লেসনে আমরা শিখলাম কিভাবে আমরা যখন ভবিষ্যতের কথা বলি তখন উইল ব্যবহার করি আর উইল নট অথবা ওয়ন্ট ব্যবহার করি। সেন্টেন্সে আমরা ফিউচারের কথা বোঝাতে নিলে উইল অথবা ওয়ন্ট প্লাস যে কাজটা করব সেই ভার্বটা ব্যবহার করে আমরা কিন্তু ফিউচারের কথা বলতে পারি। আজকের লেসন এখান পর্যন্তই। লেসনটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।